আপনি নাস্তা বানিয়েছেন, লাঞ্চ বানিয়েছেন, ডিনারও বানাবেন বলে ঘোষণা দিয়েছেন, সেটি কবে আসবে? ডিনারটা আসলে এটা একটু ডিফিকাল্ট প্রশ্ন, কারণ ডিফিকাল্ট প্রশ্ন ইন দ্য সেন্স সেটা হচ্ছে আমি একবার চিন্তা করেছিলাম যে 3-4 মাস আগে রিলিজ করব, বানায় ফেলবো, কিন্তু আমার কাছে মনে হলো যে ইন্টারিম গভর্নমেন্ট থাকাকালীন সময় ডিনারটা রিলিজ করবো না, কারণ ইন্টারিমে অনেক আকাম হয়েছে, যেই আকামগুলো আমার ডিনারে থাকা উচিত, হ্যাঁ, যেগুলো আমি দেখাইতে চাই, হ্যাঁ। সো আমার অনেক কাছের ভাই ব্রাদাররা অনেক কষ্ট পাবে, ঠিক আছে, কিছু করার নাই, কারণ ওই যে আপনি বলতেছিলেন যে জুলাই কারা কারা বেচা খাইছে, তাদের গল্পটা আমার মনে হয় ডিনারে থাকা উচিত। তাহলে এটা তো একটা বড় বিষয় হয়ে যাবে। আর আপনি আরেকটা ঘোষণা দিয়েছিলেন যে আপনি একটা পূর্ণদৈর্ঘ্য যে বললাম আপনাকে, যে আলোচনা তো অনেক কিছু হয়েছে। আমি একটা অ্যান্থোলজি প্রজেক্ট নিয়ে ঘুরছি অনেকদিন যাবত, সামহাও আমাকে একটা ওটিটির সাথেও কথা বলছিলাম। সবার মধ্যে না, মানে এই গভর্নমেন্টের এই যে ইন্টারিমের সবচেয়ে বড় একটা ফ্ল ছিল, অনেক আসলে দোষ করি আবার দোষ দিও না, এরকম টাইপের একটা সিচুয়েশনের মধ্যে পড়ে গেছি। কারণ দোষটা যদি দিই তাহলে বলবো হচ্ছে মানুষের অনেকের মধ্যে থেকে ভয়টা দূর করতে পারে নাই। হাসিনা আইলো বাকে খাইলো, এই যে একটা ভয়টা, এই ভয়টা অনেকের ক্ষেত্রে দূর করতে পারে নাই। আমি যেমন অকপটে গাইলেই, ঠিক আছে, এবং স্ট্রেট ফরওয়ার্ড কনফ্রন্ট করি যে আয় কথা বলি, আমি তো গণহত্যাকারীর বিরুদ্ধে কথা বলতেছি। সো ওটা গভর্নমেন্ট এই স্পিরিটটা বেশিরভাগ ক্ষেত্রে ধারণ করতে পারে নাই আমার কাছে মনে হয়, যেটা মানুষকে আশ্বস্ত করা যে ভাই তুমি কন্টেন্ট বানাও বেসরকারি জায়গা থেকে, আমি তোমাকে সর্বোচ্চ হেল্পটা করবো। তুমি এই ওটিটি যদি বানায়, প্রতিটা ওটিটি যদি বানায়, আমাদের গভর্নমেন্ট থেকে সর্বোচ্চ পরিমাণ সাপোর্টটা দেওয়া থাকবে। শুধু টাকা দিয়ে না, সাপোর্ট দেওয়া, যে তোমার কি লাগবে বলো, আমি দিচ্ছি তোমাকে, তোমার এইটা পারমিশন লাগবে, আমি এনে দিচ্ছি। যদি ওটিটিগুলোকে বলা হইতো, চ্যানেলগুলোকে বলা হইতো যে ধরেন সময় টিভিকে বলা হইতো যে 3টা ডকুমেন্টারি বানাবে অ্যাবাউট জুলাই, নির্মোহভাবে কোনো একটা দলকে সার্ভ করে না, নির্মোহভাবে একটা ডকুমেন্টারি, যা যা লজিস্টিক সাপোর্ট প্রয়োজন বা যা যা পারমিশন প্রয়োজন আমরা সব তোমাদেরকে দিব, যার ইন্টারভিউ দরকার সেটাও আমরা ব্যবস্থা করে দিব। যদি এই কাজগুলো করতো, আমার ধারণা অন্যান্য চ্যানেলগুলো সব একই কাজ করতো। এটা তো আপনার একটা দূরদৃষ্টির ব্যাপার। আমি ভাবতাম যে প্রতি মাসে একটা করে ডকুমেন্টারি কেন হইল না, কারণ এতগুলো চ্যানেল একটা করে ডকুমেন্টারি বানালে কতগুলো ডকুমেন্টারি হয়। সময় টিভি একটা নিউজ চ্যানেল, রাইট? তো এরা তো কয়েকদিন পর পর প্রতিদিনই এরা কন্টেন্ট বানাচ্ছে। একটা প্রপার ডকুমেন্টারি প্রতি মাসে একটা ডকুমেন্টারি 15 মিনিটের 10 মিনিট ডকুমেন্টারি বানানোর কাছে কোনো ব্যাপার। নেট্রো নিউজ যদি পারে, নেট্রো নিউজ ইজ এ ভেরি গুড, তাসনিম খলিল ভাই দুর্দান্ত কাজ করতেছে, উনারা যদি পারে তাহলে বাকিরাও পারবে। তো বাকিদের হয়তো ওই যে ভয়টা বাঘে আইলো, আবার হাসিনা যদি আইসা পড়ে তাহলে কী হবে, ওইটা হয়তো থাকতে পারে তাদের মধ্যে। ওই যে আশ্বস্ত করাটা, ওইটা হয়তো হয়ে ওঠে নাই, যেই কারণে কন্টেন্ট বানানো হয়ে ওঠে নাই। কিন্তু এটা সাহসের ব্যাপার ছিল, যারা এটা দায়িত্বে ছিল তারা সেই সাহসটা দিতে পারে নাই আমার কাছে মনে হয়েছে।